আহা আরে প্রথমে বিসমিল্লাহ বলে আমি জানি করলাম শুরু। ও গো অনাথের অনাথ গো আল্লাহ দোয়া করো গুরু। আহা গুরু কল্পতরু তুই সংসারের সাথ, আমি ভরি আছি অচল ভরা দয়াল কেমনে করো পার। আরে পার করো গো দয়াল পার করিয়ালা। আরে তুমি যদি না পারো মা পার করতে রে আমার নদীর বেটি ভেসতে খুঁটি নিয়ে মতের গোলা। এসব কথা বলতে আমার অনেক হবে দেরি। আরে সাহার ভানুর স্বামী ভক্তির যদি আমি করি, যেই জারি শুনছেন ভাই রে সেই জারি তো নয়। আরে সাহার ভানুর স্বামী ভক্তি আব্দুল কাদের কয়। বাজার করিয়া এলো আপনারও ঘরে, তরাই করিয়া বলে বিবি গো হুজুরে। আসমেরা নসিবেতে শুনো বিবি গান, খোদারও হাবিব খাজে রাসুল দাওয়ান। পাক মুবারক কদম এখানে আসিবে, আর যে সারণের জোরে পাপি তরাইয়া যাবে। জাবেরের ছেলে আর জাবের একটা বকরি ধরিয়া তৈয়ার করিল মাংস বকরি জবেহ করিয়া। জাবের ছুটিয়া ফের বাজারেতে গেল। এমন সময় জাবেরের ছোট ছেলে এসে বড় ভাইকে বলিতে লাগিল, কেমন করে বাবা যান বকরি জবেহ করিলা? ওরে আমাকে ডাকিলা কেন নাহি দেখাইল? তবে সেই বড় ভাই খেলিবারও হালে ছোট ভাই আর তরে বলে সরজমিনের তলে। যখন শয়ন করিল এই জমিনের তলে, এই যে বড় ভাই ছুরি দিল সেই ছোট ভাইয়ার গলে। জোরে ছুরি ধরে চালাইয়াছিল, লহুর পেয়ারা ছুটে ছেলে তখন মারা গেল। জবাই হয়ে সেই ছেলে যখন গেল মরে, ওরে এমন সময় যাবে রে বিবি ছিল ঘরে। বাহিরে আসিয়া দেখে নজর করিয়া, কে মেরেছে তাহার ছেলে জবাই করিয়া। ছটফট করে দো বিবি জান গোসাতে জ্বলিয়া, মরা ছেলের কাছে এসে দাঁড়াইল আসিয়া। বেহুজ বেটা বহালে ধরে চড়াইয়া,
পালাইয়া। তবু বিবি পাশে পাশে তারা করে যায়, মায়ের ভয়ে ছেলে গিয়ে উঠিল সেই উদ্য কোঠায়। তবু বিবি পাশে পাশে গো তারা করে যায়, ছেলে গিয়া উঠিল সেই উদ্য কোঠায়। মায়ের ভয় ছেলে লম্প দিয়া জমিনে পড়িল, মস্তক পাটিয়া ছেলে তখনই মরিল। তাড়াতাড়ি কইলে বিবি দেখে হইল যাবার, ওগো বড় ছেলে করে নিল মুখে নাই তার বার। বলে একবার সান মুখে মা বল বলো, আরে জুড়াও তো জীবন করে নীল রাত। একবার সান মুখে মা বল বলো, জুড়াও তো জীবন রে নীল রাত। আরে দেখিয়ে বিবি জানে হইল যাবাক নীল রাত। আরে তাড়াতাড়ি নিল কোলে মুখে নাই তার বাক নীল রাত। আরে মরা ছেলে কোলে কইরে কাঁদিতে লাগিল। হইয়াছিল দুইটি বেটা নিয়া গেল সাই। বলি মা বলিতে এই সংসারে আমার তো কেহ নাই। বলে আহারে দারুণ বিদিত কলমে নাই কালি। মরে গেল কেউ না কহিল, এই যে নদীর খানা পাকাইতে মজবুর হইল। বলে আমাদের বাড়িতে খানা খাইবেন পয়গম্বর। এই যে সময়ে হইয়াছে যখন আসিবে সত্তার নীল রাত। দুইটি ছেলে মরা ছিল, বিবি কাউকে না কহিল। ওগো অন্তরে কম্বল দ্বারা ঢাকিয়া রাখিল। কি জানো দয়াল নবী যদি ফিরে যায়, গুনাহগার হব আমরা হাসর বেলা। হে বলে মোহাম্মদ মুস্তাফা তুমি সালওয়ালা, আরে বাদশার বাদশা কামলওয়ালা। হে মোহাম্মদ মুস্তাফা সালওয়ালা।
নিচে আগ বাড়াইয়া এসে আমার নবী জান সালাম জানায় আলাইকুম সালাম জাবের করিল আদায় এই যে অজু বানাইবে বইলে পানি এনে দিল হারি পাক দেওয়া নবী জাহান অজু বানাইল নবী বসিলেন গিয়া আর তারপরে খাবার নিল হাজির করিয়া আর বিসমিল্লাহ বলিয়া নবী খাইতে বসিল পরেতে খাবার এনে হাজির করিল আর জ্বলিবে হাসর দিনে দাদা সরবি খাইতে বসিল পরেতে খাবার এনে জাবের হাজির করিল আমার আল্লাহ বলে জিবরিল তুমি আমার কথা লও আমার দোস্তের কানে কানে গিয়ে তুমি এই খবর কও দোস্ত জানি খানা খায় না তাহারে বলিবে জাবেরের দুটি পুত্র সঙ্গে করে নিবে আল্লাহর বাণী শুনে জিবরিল আমার নবী জানের কাছে আসিল অগাইবি কথা নবী জানের কানে কানে বলিতে লাগিল খেতে বসো দয়াল নবী খেতে খেতে বসে দয়াল নবী চতুর্দিকে চায় বলে তোমারও যে দুইটি বেটা রহিল কোথায় জিবরিল বলেছে দয়াল নবী জাবেরের ছেলে দুইটা সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খেতে বলছে আপনি একা একা খানা খাবেন না বলে তোমার যে দুইটি বেটা আনো গো ডাকিয়া এক সঙ্গে তিনজনে খাইব বসিয়া এই কথা জাবের যখন শুনতে পায় বিবি জানের কাছে এসে ছেলের কথা কয় বিবি জান বলেছে কোন খানে খেলিবারে গিয়াছেন তারা কতক্ষণ বসে থাকবে আমার সেই খোদার পিয়ারা কতক্ষণ বসে থাকবে খোদার পিয়ারা খানা খেতে বলেন গিয়া পরে খাবে তারা আমার দয়াল নবী বলে আমার দয়াল নবী বলে তাহলে আমি কখন না শুনিব এক সঙ্গে তিনজনে খানা বসে খাবো সাইয়্যিদ আল মুরসালিন তুমি হায়াতুল তাফসীর আরে সাইয়্যিদ আল মুরসালিন তুমি হায়াতুল তাফসীর আরে জিন্দেগানি ফিক্রে পানি বইলে করো তার জিকির মোনা ভাই করো তার জিকির ওরে সাইয়্যিদ আল মুরসালিন তুমি হায়াতুল তাফসীর জিন্দেগানি ফিক্রে পানি বইলে করো তার জিকির ভাই রে
যাবি ভাসিয়া পাবি না প্রতীক হাইরে পাবি না প্রতীক সাইয়াদুল মুরসালিন তুমি হায়াতুল তাফসীর তার তরিক ধরো শরীক হও যায় না জানো ভুল আর কুল ধরো বইলে ডাকতাছে রাসূল না হয় অকুলেতে পাবি না কুল পাবি না প্রতীক হাইরে পাবি না প্রতীক আমার রাসূল বলে দুটি ছেলে জানো গো ডাকিয়া একসঙ্গে তিনজনে খাইব বসিয়া আরে জাবের বলে নবী জান তারা নাই রে ঘরে আরে আপনি যে খান খানা তারা খাবে পরে আরে বারে বারে এই কথা বলিলেন নবী অন্দরে কাঁদিয়া উঠে যাবে রে রবিবি আরে ক্রন্দন শুনিয়া যাবে জিজ্ঞাসে তখন কি কারণে কাঁদো তুমি কহবি বারণ আরে বিবি বলে কি বলিব আসে না মুখেতে আর চলো গিয়ে বলি সকল নবীর সাক্ষাতে আর যেইভাবে তে ছোট ছেলে জবাই হইল যেইভাবে তে বড় ছেলে পোটা হইতে পড়ল যেইভাবে তে দুটি ছেলে হইল বিনাশ একে একে নবীর কাছে করিল প্রকাশ এই কথা আরে এই কথা যাবে ভাইরে যখন শুনিল ধন্য ধন্য বইলে যাবে কহিতে লাগিল বলে ধন্য রত্ন নারী জাতি ধন্য রে সবর আরে দুইটি ছেলে মরা ছিল না হইলি কাতর তাইলে না হইলি কাতর সাইয়াদুল মুরসালিন তুমি হায়াতুল তাফসীর ওহ সাইয়াদুল মুরসালিন তুমি যেইভাবেতে ছোট ছেলে জবাই হইল আর যেইভাবেতে বড় ছেলে কোটা হইতে পড়ল যেইভাবেতে দুটি ছেলে হইল বিনাশ একে একে দয়াল নবীর কাছে করিল প্রকাশ এই কথা যাবে যখন শুনিল ধন্য ধন্য বইলে যাবে কহিতে লাগিল ধন্য রে তোর নারী জাতি ধন্য রে সবর দুটি ছেলে মরে গেল না হইলি কাতর দুইটি ছেলে মরে গেল মরে না কহিলি অতি নবীর খানা পাকাইতে মশগুল হইলি এই কথা রাসূলুল্লাহ শুনিবারে পায় বলে কোথায় আছে মরা পুত্র দেখাও না আমার ওরে তোর কলমে ওরে কালি ছিল না দারুণ বিধাতা ও তোর কলমে কালি ছিল না ওরে দারুণ কথা রাসূলুল্লাহ যখন শুনতে পায় দারুণ বলে কোথায় আছে মরা পুত্র দেখাও না আমায় আরে বিবিধান বলেছেন নবী আপনায় দেই বলিয়া আরে কুম্বল দ্বারা
ঘুমাইয়া আরে আমাকে তোমরা একবার দেও না দেখা গিয়া হাত ধইরে বিবি জান নবীকে নিয়া যায় আরে হাত ধরে দয়াল নবীকে বিবি নিয়ে যায় ওই আরে কম্বল দাদা ঢাকা ছিল দেখা গিয়া যায় ওই আরে কম্বল দাদা ঢাকা ছিল দেখা গিয়া যায় আপনি নবী সরোজার ভাই দিনের পয়গম্বর ওরে আপনি নবী সরোজার দিনের পয়গম্বর এই যে আসমান তরফে হাত তুলে আপনা अरे दुआ जारी मंगे नेनो इलाही रो आगे अरे दुआ जारी मंगे नेनो इलाही रो आगे हो जारे तो बिने दादा शिलो से नबी जी नजदीके আমার নবী জান বইলাছে আল্লাহ আমার কথা লও আমার দয়াল নবী বলে গো আল্লাহ আমার কথা লও ওগো যাবে রে দুইটি ছেলে বাসাইয়া দাও বলে আমার জন্য দুইটি ছেলে তাহার গেছে মরি বলে আমার জন্য তাহার দুইটি ছেলে গেল মরি ওগো এই মুনাজাত আল্লাহ আমি তোমার দরবারে করি আরে আমি যে তোমার দোস্ত ভালোবাসা দিয়া বলে আমি খোদা তোমার দোস্ত ভালোবাসা দিয়া খোদা যাবে রে দুইটি ছেলে দেও বাসা দিয়া রে তোর কলমে কালি ছিল না দারুণ আমি যে তোমার দোস্ত হে আল্লাহ ভালোবাসা দিয়া ওগো যাবে রে দুইটি ছেলে দাও না বাসাইয়া কুম্বে ইজনিল বলে আওয়াজ হইল বলে উঠোলার কায়ে লাহির হুকুম হইল জাবেরের দুটি ছেলে বিসমিল্লাহ বলিয়া আল্লাহু আকবার বলে তখন বসিল উঠিয়া জাবেরের দুটি ছেলে উঠিয়া বসিল দেখিয়া সকলে ভাইরে তাজ্জুব হইল হে পরোয়ার তোমার খেলা বুঝতে পারে এমন সাধ্য আছে কার হে পরোয়ার তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার তোমার খেলা আর জাবেরের দুইটি শিশু বিসমিল্লাহ বলিয়া আল্লাহু আকবার বইলে বসিল উঠিয়া জাবেরের দুইটি পুত্র উঠিয়া বসিল
সকলে ভাইরে তাজ্জব হইল হাজার হাজার দুরূদ সাবে আল্লাহর প্রতি কয় আরে হাজারে হাজারে দুরূদ আল্লাহকে ভেজায় দেখো না দারুণ বিধি কি খেলা খেলায় ইকুল ভাঙ্গে উকুল গড়ে মধ্যে ফেলায় সর আইতে বুঝিতে পারে খোদা মহিমা তোমার তুমি হাকিম হইয়া হুকুম করো পেটা হইয়া ধরো আর সাব হইয়া দংশন করো ইউজা হইয়া ধরো আরো যেই বকরির মাংস খাইয়াছিল হাড্ডি হইতে তেমন বগরি তৈয়ার করিল আরে হাড্ডি হইতে তেমন বগরি তৈয়ার করিল আরে সামলো সামলো সবে জিন্দেগি থাকিতে সামলো সবে জিন্দেগি থাকিতে আমার নবীর নাম মতিহার রাখো যে গলেতে এইভাবে কিছুদিন গত হয়ে যায় দেখো না তামেশা পয়দা করিল খোদায় জাবেরের স্ত্রী ছিল স্বামীর কাছে কয় আর শুনো শুনো দয়ার স্বামী বলি যে তোমায় আর শুনো শুনো দয়ার স্বামী বলি যে তোমায় আর স্বামী ছাড়া কোনো গতি এ জগতে নাই আর শুনো শুনো স্বামী আমি তোমাকে জানাই আর শুনো শুনো তোমাকে জানাই বলে আমার হায়াত কমে এলো স্বামী বলি যে তোমারে মনে হয় কিছুদিনের মধ্যে স্বামী আমি যাব মরে দুইটি ছেলে একটি মেয়ে দিলাম তোমার হাতে লালন পালন করবে তুমি খাওয়াবে নিজের হাতে আমি যদি মরে যাই দুনিয়ায় ছাড়িয়া বিবাহ করবে না তুমি স্বামী দুনিয়ায় থাকিয়া আমার ছেলে মেয়ে যে বাজবে না ভালো বাজবে না রে ভালো অঙ্গীকার করিয়া স্বামী তুমি আমার কাছে বলো জাবের বলে তুমি যদি জাবের বলে তুমি কান্দো না তুমি মরলে এ জগতে আমি কখনো বিবাহ করিব না দেখতে দেখতে জাবেরের স্ত্রী ঢলিয়া পড়িল মরা দেহ ঘিরে সবাই কান্দিয়া উঠিল জাবেরের স্ত্রী মরে গেল 3 মাসের তার একটা মেয়ে সাহারে ভানু তাকে দেখে যায় জাবের নিজের হাতে মেয়েকে লালন পালন করে রাত্র হলে বুকের উপরে শোয়ায় বুকের উপরে না শোয়াইলে মেয়ে ঘুম পড়ে না জাবেরও ঘুমায় না এইভাবে কিছুদিন ভাইরে গত হয়ে যায় ওগো আল্লাহর ইচ্ছায় জাবেরের মেয়ে বড় হইয়া যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারে এসে বলে আদর কইরে তোমার মেয়ে রাখছো তোমার কোলে মেয়ে এখন হয়েছে বড় আমি তোমায় দিব লিয়া দেখে শুনে সাহার ভানুকে তুমি দিয়া দাও না দিয়া মেয়ে হইলে বড় ঘরে রাখতে পারে না ইয়া হলো নবীর আইন যাবে তুমি কি জানো না এই কথা জাবের যখন শুনিল করাঘাত মাথায় বের কান্দিয়া উঠিল মেয়ে আমি দিব না বিয়ে জীবনও থাকিতে বড় করেছি মেয়ে আমি রাখিয়া বুকেতে লোকজনে বলে যাবে তুমি অস্থির হইও না এই দুনিয়ার বুকে যত মেয়ে আছে সকলকেই বিবাহ দিতে হয় সকলকেই বাবাই লালন পালন করে তবে তুমি তোমার ছোট কন্যাকে বড় করেছো বিবাহ দিতেই হবে বিবাহ না দিলে রাসূল তোমাকে সাবায়াত করবে না জাবের বলে তাহলে আমার কন্যা সাহার ভানুকে বিবাহ দিতে হবে কাছাকাছি কোথাও ভালো ছেলে তোমরা পাও নাকি দেখো সময় সময় এসে জানি আমাকে দেখতে পারে একজনে বলে জাবের ভাই আমাদের দেশের ভিতরে সদাগরের একটা ছেলে আছে
ছেলে অতি ভালো, অতি সুন্দর। তাহলে তোমরা দেখো আমার মেয়ে তার কাছে বিবাহ দেওয়া যায় কি না। প্রস্তাব নিয়ে একটা লোক সদাগরের ছেলের কাছে গেল, যাবে বিবাহ দিতে, তার কাছে রাজি হলো। দিন তারিখ ধার্য করলো, কন্যার বিবাহের আয়োজন করা হয়ে গেল। কন্যাকে বিবাহ দিল, বিয়া দিয়ে দিল জামাই, হাতে তুলে দেয়। জামাই বাড়ি যাও ভানু ভাবিয়া খোদা, তোমাকে পরের বাড়ি দিতে হবে আমার আগে জানা নাই। ওগো বোনকে ঘিরে কাঁদতে আছে জাবেরের বোনের দুটি ভাই। মা সারা বোন আমার কত কষ্ট আব্বাই করে, আরে তোর শোকে আব্বা জানে নিশ্চয় যাবে মরে। জামাই বাড়ি যাও ভানু করিলাম বিদায়, সময় সময় এসে দেখো তুমি যদি মনে লয়। স্বামীর কথা মতো চলিবা হবা জামাই বাধ্য। ওগো চতুর্দিকে বেজে উঠলে সার ভানুর বিয়ের বাদ্য। ভানুকে নিয়ে যখন জামাই বাড়ি যায়, মেয়ের শোকে যাবের তখন বেহুশ হয়ে রয়। চেতন পেয়ে যাবের এই কথা কয়, বলে উড়া পাখি উড়া দিয়ে বুঝি আমায় সেরে যায়। চারে পাখি যারে উড়ে, ওরে যারে পাখি যারে উড়ে, যাও রে আমায় সেরে রে পাখি, যাও রে আমায় সেরে। ওরে যারে হে পাখি যারে উড়ে, যাও রে আমায়। কত কষ্টে পালছে তোমায় রেখে আমার বুকে, আরে কত কষ্টে পালছে তোমায় রেখে আমার বুকে। আরে দোয়া করি যাও গো তুমি থেকো মাগো সুখে। ভানু নিয়ে ও ভাই রে ভানু নিয়ে জামাই যদি বাড়ি চলে গেল, আরে রাত্রকালে ভানুর কাছে বলিতে লাগিল, আমি সদা গাড়ি করতে যাব আব্বার আদেশ। ওই আমি সদা গাড়ি করতে যাব আব্বার আদেশ। বলে আল্লাহকে ভাবিয়া তুমি থাকিবে হেঠায়, আল্লাহকে স্মরণ করে থাকবে আমার বাড়ি। আরে আমার আদেশ ছাড়া তুমি যাবে না কোনো বাড়ি। যদি যাবে তালাক হবে রাইখো কথা মনে, আরে যদি যাবে তালাক হবে রাইখো কথা মনে। ও বলে থাকবে না সম্বন্ধ কিন্তু তোমার আমার সনে। আমার আব্বা যেদিন মরে গেছে সেদিন বলেছে, ভানু বিবাহ করার পরে যে রাত্রে বাসর হবে ভোরবেলা আমার সদাগারি করতে যেতে হবে। আমি কিন্তু তোমার পাশে আর থাকতে পারবো না। আমার সমাজ বাণিজ্য, সমাজ পরে আবার আমি ফিরে আসবো। আরে বইলে তো এ সদাগার বাণিজ্য করতে যায়, আরে ঘরে বসে সাহার ভানু করে হাই রে হাই। বলে কি আদেশ দিয়ে গেল, কি আদেশ দিয়ে গেল, যাহা মরি মরি
বলে স্বামীর কাজ, ও বলে স্বামীর কারণ হাজরা বিবি বনবাসে যায়। ও যারে স্বামীর কারণ রহিমা বিবি ভিক্ষা মেঙ্গে খায়। ও বলে স্বামীর জন্য জুলেখা বিবি হয়ে গেল বুড়ি। ও যারে মাল মাথা দিয়ে খুদা বিবি হইল ভিখারি। ও যারে স্বামীর খেজমত বিনে ভেস্ত না পাবো। আরে বেজারো করিলে স্বামী দোজকে জ্বলিব রে পাখি। স্বামীর খেজমত বিনে আমি বেহেশত না পাবো। বলে বিচার করিলে স্বামী আমি দোজকে জ্বলিব। ইহা বইলে ভানু করিল সবর, বুকেতে তুলিয়া দিল সবরের পাথর। আল্লাহর উপর ভরসা করে স্বামীর ঘরে রয়। আব্বার অসুখের কথা যে সে তার ভাইরা বিবি ভানুর কাছে কয়। বোন তুমি আসার পরে আব্বার অসুখ হইল বেশি। তোমাকে দেখলে আব্বা ভালো হবে, হবে বড় খুশি। আব্বা তোমাকে যেতে বলছে, চলো আমার বাড়ি। বলে কেমন করে যাব আমি, তোমার ভাই জানে নাই রে বাড়ি। কত রকম বুঝায় ভানুকে, বুঝতো মানে না। বলে মরে গেলেও আব্বা জানে আমি যেতে পারবো না। ভাইরা বলে বোন তুই এত নিষ্ঠুর হলি, ওরে স্বামী পেয়ে আব্বার কথা সকল ভুলে গেলি। এভাবে পতি বিহনে সতীর আর গতি নাই। এভাবে পতি বিহনের সতীর আর গতি নাই। ভবে পতি আরে ভাইরা বলে, আরে ভাইরা বলে বোন রে তুই এত নিষ্ঠুর হলি। আরে স্বামী পেয়ে আব্বার কথা সকল ভুলে গেলি। আরে একা একা বসে ভানু কান্দে যারে যা। ওই এই বুঝি লেখা ছিল কপালে আমার। আরে কেনতে কেনতে ওই দেখো কানতে কানতে দুটি ভাই আব্বার কাছে যায়। ও তো আসবে না আব্বা বলি যে তোমায়। আরে জাবের বলে আরব যাও, জাবের বলে আবার যাও, বলো আমার কথা। আরে জাবের বলে আবার যাও, বলো আমার কথা। ও তো আসতে জানাই বুঝা গিয়া বলবো এই কথা। আরে আব্বা জানের কথায় যদি আবার তারা গেল, ও তো আব্বা জানের অসুখ বেশি বলিতে লাগিল। আরে সাহা
বয়স হয় 6 মাস। ও মেয়ের কথা যাদের হইল হতাশ, ও মেয়ের কথা শুনে যাবে হইল তারাস। তার প্রাণ বায়ু সরে গেল যাদের মারা যায়, ওরে তার প্রাণ বায়ু সরে গেল যাদের মারা যায়। ও ভাইরে যাবের দাফন দিতে সংবাদ জানায়, ও যারে যাবের দাফন দিতে সংবাদ জানায়। ওই দেখো যাবের মেয়ে কান্দে সারে পাশার খাইয়া, ও দয়া হারে প্রায় আব্বা গিয়েছে মরিয়া। বলে আহারে প্রাণের আব্বা গিয়েছে মরিয়া। বলে স্বামীর কথা ছাড়াই আমি কেমনে সেথায় যাব, বলে স্বামীর কথা ছাড়া গেলে দুযোগে জ্বলিব। আরে কবর দিতে দাওয়াত দেয় কত লোক যায়, ও তো যাবার সময় ভালো দিকে ফিরে ফিরে চায়। বলে এত বড় নিষ্ঠুর মাইয়া দুনিয়াতে নয়, বলে এত বড় নিষ্ঠুর মাইয়া দুনিয়াতে নয়। ও তো যাবে না দেখো বাড়ি আই জামাই। ভাইরে মাটি দেওয়া হয়ে গেল মেয়ে গেল না, ওই দেখো মাটি দেওয়া হয়ে গেল যায় নাই নিকটে। ও তো যেমন সময় যাবে এলো ভাইরে ঘাটে। আরে লোকজন বেসুমার সেটা কারে যায়, বলে কে তোমরা কেমন আছো বলো না আমায়। বলে আমরা সবে ভালো আছি আপনি ভালো নয়। বলে আপনার ওই শ্বশুর আব্বা এখন মারা যায় ভবে, অতি বিহনে সতী আর গতি নাই ভবে। সমাজগত হলো সদাগারি শেষ, সদাগারি করে সদাগার ঘাটে আসলো। সকলে বলে সদাগার আপনার আব্বা জানে অল্প সময় পূর্বে মরে গেছে, এই তো আমরা দাফন কাফন করে বাড়িতে আসলাম। সদাগার মনে মনে চিন্তা করে তাহা হলে আমার সাহার ভানু তার আব্বাকে মাটি দিতে গুড় দিতে আমার শ্বশুর বাড়ি গেছে। তাড়াতাড়ি করে শ্বশুর বাড়ি যায়, গিয়ে দেখে না 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 ভানু সেখানে নাই। ভানুর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে বলো ভানু তোমাদের এখানে আসে নাই? ভাইরা বলেন না আপনার আদেশ ছাড়া আমার বোন আমাদের বাড়িতে আসে নাই। বাবার অসুখ বেশি, মনে হয় বাবা মরতো না। একবার সাহার ভানুকে দেখতে পারলে। বারে বার সংবাদ দিয়েছি ভানু, তবু আমাদের বাড়িতে আসে নাই, এমনকি আব্বাকে কবর দিতেও আসে নাই। সদাগর শুনে তাড়াতাড়ি করে সাহার ভানুর কাছে গেল, বলছে সাহার ভানু তুমি এত নিষ্ঠুর, এত কঠোর তোমার হৃদয়, তোমার আব্বা জান মরে গেছে তবু তুমি গিয়ে দেখলে না। ভানু বলছে স্বামী আপনি সদাগারি করার সময় যাবার সময় আমাকে নিষেধ করেছিলে। ভানু তুমি আমার বাড়ির থেকে যাবে না, আমার বাড়ির থেকে তুমি গেলে তালাক হয়ে যাবে, আমি তোমাকে রাখবো না। তাই আপনার কথা অনুসারে বাবার অসুখের কথা শুনেছি, তবু আমি যাই নাই। সদাগর বলে ভানু তুমি এত স্বামী ভক্তি আগে আমি জানতাম না, এখন আমরা চলো দুজনে গিয়ে মরা আব্বার মুখ দেখে আসি। শুনিয়ে গিয়া বলছে তোমরা একটু আব্বার কবর খুঁজে দাফনখানা মুখের সরাও, আমি একটু জন্মের মতো আমার আব্বার মুখ দেখে লই। সকলে বলেছে তুমি যে কি আদরের মেয়ে,
আদরের বোন জানতে বাকি নাই, বাবার কত অসুখ কথা বলেছি, আসো নাই। বাবা মরে গেছে, তবু তার মুখ দেখতে তুমি আসো নাই। আমরা আপন কাপড় খুলে তোমাকে আমরা দেখাবো না। শুনে ভাই, বান্ধব সবে হইল বদলে দিয়ে তার একবার কবর দেয়। জীবিত থাকতে আসলি না রে, যখন একবার ছিল এখন কেন দেখতে গেলি আমার মরা বাপের মুখ? কত ভালোবাসতো তোমায় করিত আদর, এখন কেন দেখতে এলে সেই মরা বাপের গো? আল্লাহ মাফ করে দাও আব্বার গুনাহ, ওই আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আমার আব্বার গুনাহ। সামিরান বসিরান তুমি মালিকুল রব্বানা, আল্লাহ মাফ করে দাও। আর ইহা বলে দুজন কবরের কাছে যায়, আর ইহা বইলে স্বামী স্ত্রী কবরের কাছে যায়। আর দুজনে মুনাজাত কইরে আল্লাহর কাছে কয়, দুজনে মুনাজাত কইরে আল্লাহর কাছে কয়। আল্লাহ আল্লাহর আরশে দোয়া কবুল হইল। আর মিনতি করিয়া ভানু বলিতে লাগিল, জীবনের গুনাহ আব্বার মাফ কইরে দাও, জীবনের গুনাহ আব্বার মাফ কইরে দাও। আমি সতী হইয়া থাকলে কোথা, সতী হইয়া থাকলে খোদা আমার কথা লও। আর সতী হইয়া থাকলে খোদা আমার কথা লও। আর জাবেরে ধইরে যদি ফেরেশতারা নিয়ে গেল, আর জাবেরে ভেস্তে দিল দেখিতে পারিল। আর জ্ঞান চক্ষু খুইলা দিল দেখিবারে পায়, জ্ঞান চক্ষু খুইলা দিল দেখিবারে পায়। ভেস্তের মধ্যে নীলা ধর্মের আপে দয়াময়। এই জগতের নারী যারা একবার দেখে লও, এই জগতের নারী যারা একবার সে দেখো। আরে স্বামীর খেদমত বিনে ভেস্ত না পাইবে, আর স্বামীর কথা না মানিলে দোজগে জ্বলিবে। বিচার করিলে স্বামী দোজগে জ্বলিবে। আর দুনিয়ার নারী স্বামী খেদমত করিবে। আর স্বামী ধন, স্বামী জন, স্বামী কুলমান। স্বামীর চরণের বিনে ভেস্তে বাগান। আর স্বামীর কারণ রহিমা বিবি ভিক্ষা মেঙ্গে খায়। আর স্বামীর কারণ হাজরা বিবি বনবাসে যায়। আর স্বামী হইল মেয়ের প্রভু ভুইলা যাইও না। আর স্বামী হইল মেয়ের প্রভু ভুইলা যাইও না। এই জগতে স্বামীকে কেউ বেজার করবা না। আর এই হইতে এই জারি হইল তামাম। আখেরে ভরসায় আমার দিন বন্ধু নাম। আর এমন নদীর দিন রয়েছ ভুলিয়া, মায়া জালে বদ্ধ হইয়া ঢাকাতে ভুলিয়া। সামলো সামলো সবে জিন্দিগি থাকিতে, আর সামলো সামলো সবে জিন্দিগি থাকিতে। আমার নবী নাম মতিহার রাখো যে গলেতে। আল্লাহ ধন দিয়া মন বুঝে বুঝে বেটা দিয়া, আল্লাহ ধন দিয়া মন বুঝে বুঝে বেটা দিয়া। এই যে গরিব করিয়া বুঝে নিদারুণ হইয়া, আর ফকির করিয়া কারো ঝুলি কান্দে দেয়। আরে ফকির করিয়া কারো ঝুলি কান্দে দেয়। এই যে দালাল বাড়ি দিয়া কারো মন বুঝিয়া লয়। আল্লাহ হাকিম হইয়া হুকুম করে পেডা হইয়া ধরে। আল্লাহ হাকিম হইয়া হুকুম করে পেডা হইয়া ধরে। এই যে সাব হইয়া দংশন করে ওজা হইয়া ঝাড়ে। আরে আমি ওদিন আব্দুল কাদের বড় গুনাহগার। আরে আমি ওদিন আব্দুল কাদের বড় গুনাহগার। আরে সাবায়াত করিও আমার দিনের পয়গম্বর। আরে সাবায়াত করিও আমার দিনের পয়গম্বর। আরে ইদিকে ওদিকে
হয়ে গেল